the viscera of liver with gallbladder and part of inferior vena cava. আচ্ছা এরপর হচ্ছে roof for inferior vena cava lies vertically on the posterior surface. A sharp inferior border lies directed downwards and forwards and marked by cystic notch. Cystic notch. শেষ অ্যানাটমিক্যাল পজিশন শেষ। এরপর হচ্ছে সারফেস বর্ডার এগুলো। সারফেস হচ্ছে পাঁচটা। একটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস, এটা হচ্ছে ইনফিরিয়র সারফেস, এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। আচ্ছা এরপর হচ্ছে এটা সুপিরিয়র সারফেস, আর এটা হচ্ছে রাইট ল্যাটারাল সারফেস। শেষ। এখন রাইট ল্যাটারাল সারফেসের হচ্ছে তিনটা রিলেশন আছে, একটা হচ্ছে আপার থার্ড, মিডল থার্ড আর লোয়ার থার্ড। আপার থার্ডটা হচ্ছে ডিরেক্ট লাং এবং প্লুরাল কন্ট্যাক্টে আসে, আর মিডল থার্ডটা হচ্ছে কোস্টোডায়াফ্রাগমেটিক রিসেসে কন্ট্যাক্টে আসে, আর লোয়ার থার্ডটা হচ্ছে 10th এবং 11th রিপসে কন্ট্যাক্টে আসে। শেষ। আর ইমপ্রেশনগুলো যদি দেখাতে বলে, এটা হচ্ছে ইসোফেজিয়াল ইমপ্রেশন, এদিক দিয়ে ইসোফেজিয়াল আসবে, এদিক দিয়ে হচ্ছে গ্যাস্ট্রিক ইমপ্রেশন, এদিক দিয়ে হচ্ছে গিয়ে তোর এটা কোলিক ইমপ্রেশন, কোলিক ইমপ্রেশন, এটা হচ্ছে রাইট রেনাল ইমপ্রেশন, এটা হচ্ছে রাইট সুপ্রারেনাল ইমপ্রেশন, এটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ ডিওডিনাম, আর এদিকে হচ্ছে ফার্স্ট পার্ট অফ ডিওডিনাম। বুঝছো? এটা হচ্ছে ডিওডিনাল ইমপ্রেশন। হ্যাঁ, আর দেখা যায় আর এইটা হচ্ছে কোয়াড্রেট। আচ্ছা এটা হচ্ছে কোয়াড্রেট আর হচ্ছে কোয়াড্রেট লোব। কোনটা কোয়াড্রেট কোনটা? কোয়াড্রেট ফার্স্ট পার্ট অফ ডিওডিনাম, ফার্স্ট পার্ট ডিওডিনাম তো এখানেই থাকে, আর এটা সেকেন্ড আর এখানে সেকেন্ড পার্ট। ডিওডিনাল ইমপ্রেশন। এটা হচ্ছে এটা কোয়াড্রেট আর এটা হচ্ছে কোয়াড্রেট থাকবে, আর এখানে ফার্স্ট পার্ট থাকবে। আর লোব বললে এটা হচ্ছে কোয়াড্রেট লোব, আর এটা হচ্ছে কোয়াড্রেট লোব। শেষ। এখন হচ্ছে যদি ডিভিশন করতে বলে, ডিভিশন করতে হবে অ্যানাটমিক্যালি আর ফিজিওলজিক্যালি, দুটো ডিভিশন হবে। অ্যানাটমিক্যালি যদি ডিভিশন বলে তাহলে হচ্ছে লিগামেন্টাম টেরিসেবার্টিস আর হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম। লিগামেন্টাম ভেনোসাম উপরেরটা লিগামেন্টাম ভেনোসাম আর হচ্ছে লিগামেন্টাম টেরিসেবার্টিস। ফিশার এটা যদি ফিশার দিয়ে ভাগ করা হয় তাহলে এটা যাবে হচ্ছে রাইট লোবের মধ্যে, কোয়াড্রেট আর কোয়াড্রেট লোবটা। আর যদি পলিসিস্টিক ক্যাভাল লাইন দিয়ে ভাগ করা হয়, এটা হচ্ছে গলব্লাডার না, গলব্লাডার আর হচ্ছে গিয়ে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা। এই দিক দিয়ে যদি যায় পলিসিস্টিক ক্যাভাল লাইন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কোয়াড্রেট লোবটা হচ্ছে লেফট লোবের মধ্যে আসবে। এটা হচ্ছে ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্ট ডিভিশন। আচ্ছা এবার লিগামেন্টগুলো। আচ্ছা এর আগে হচ্ছে বেয়ার এরিয়া। বেয়ার এরিয়া হচ্ছে এটা না, ডিবিআর এরিয়া। ডিবিআর এরিয়ার ক্ষেত্রে বাউন্ডারিটা হচ্ছে এটা হচ্ছে সুপিরিয়রলি থাকবে হচ্ছে সুপিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট, ইনফিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট। এরপর হচ্ছে রাইট সাইডে হচ্ছে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, আর লেফট সাইডে হচ্ছে রাইট এজ অফ ইনফিরিয়র ভেনা ক্যাভা। এই যে সাইডটা, এটা হচ্ছে অ্যাপেক্স, এটা হচ্ছে এটা হবে অ্যাপেজ, রাইট লেগ বলবো সমস্যা হ্যাঁ আচ্ছা একই। আচ্ছা আর হচ্ছে লিগামেন্টগুলো তো এই সাইডে গেল, আরেক সাইডে হচ্ছে এটা হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্ট। আর ফ্যালসিফর্ম লিগামেন্টের কন্টেন্ট হচ্ছে গিয়ে লিগামেন্টাম টেরিসেবার্টিস, আর এদিকে এই সাইডে থাকে একটা লিগামেন্ট, সেটা হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম। এটা হচ্ছে ডাক্টাস ভেনোসাসের হচ্ছে আচ্ছা রেমনেট। আর কিছু আর কি আছে? আর হচ্ছে এই যে ফ্যালসিফর্ম লিগামেন্টটা এইদিকে এসে যে একটা ট্রায়াঙ্গুলার রিজন করছে, এটা কিন্তু কার্ডিয়াক ইমপ্রেশন। আচ্ছা এটা হচ্ছে কার্ডিয়াক ইমপ্রেশন, এবং এটা এটা একটা নন মানে এরিয়াগুলো দেখা যায়। টোটাল বেয়ার এরিয়া কি কি আছে? এবার বেয়ার এরিয়াগুলো কি কি? আচ্ছা এর আগে হচ্ছে ওই যে প্রোটোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস, ওটা কিন্তু একটা আছে। বেয়ার এরিয়া হচ্ছে প্রোটোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস ফর্মেশন হয়, আর হচ্ছে আদার সাইড অফ প্রোটোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস ওটা দত্ততে আছে, ওটা পড়ে নিতে হবে। বেশ। এরপরে হচ্ছে ডিবিআর এরিয়া কি কি আছে? ডিবিআর এরিয়া আছে হচ্ছে অ্যাটাচমেন্ট অফ ফ্যালসিফর্ম লিগামেন্ট। এরপরে হচ্ছে করোনারি লিগামেন্ট, করোনারি লিগামেন্ট লিগামেন্টাম টেরিসেবার্টিস, ফ্যালসিফর্ম লিগামেন্ট, লিগামেন্টাম টেরিসেবার্টিস, লিগামেন্টাম ভেনোসাম। গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা, গলব্লাডার, ফ্যালসিফর্ম লিগামেন্ট, লিগামেন্টাম ভেনোসাম, লিগামেন্টাম টেরিসেবার্টিস, পোর্টা হেপাটিস, তারপর হচ্ছে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা, গলব্লাডার। আর কি আছে? আচ্ছা ধরাটা হচ্ছে একটু ক্লিয়ার করো। এটা এই যে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা এটা ধরে একদম ভার্টিক্যালি রাখি। অনেকে বলে যে এখান দিয়ে ভিতর দিয়ে এমনি করে হাত দেওয়া লাগবে, কোন দিক থেকে? কোন দিক থেকে? এটা কি আমি যে কোনো উপায় আমি ম্যানেজ করলেই হবে? আরে দুই হাতে ধরে সমস্যা কি? আচ্ছা মানে রাইট লোবটা একটু উঁচু থাকে মনে হয়। কোন রিজন আপনি সেটা আচ্ছা রিজন হচ্ছে গিয়ে রাইট হাইপোকন্ড্রিয়াম। আচ্ছা
হোল অফ দ্য রাইট হাইপোকন্ড্রিয়াম, তারপর হচ্ছে ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য এপিগ্যাস্ট্রিয়াম, আর হচ্ছে আপার পার্ট অফ দ্য বিগেস্ট্রাম। লেফট হাইপোকন্ড্রিয়াম আপ টু লেফট ল্যাটারাল লাইন। শেষ। আর আচ্ছা, পোর্টাহেপাটিস। পোর্টাহেপাটিস দিয়ে কী কী স্ট্রাকচার পাস করে এবং এক্সিট করে? পোর্টাহেপাটিস দিয়ে এন্টার করে হচ্ছে গিয়ে রাইট এবং লেফট হেপাটিক আর্টারি, রাইট অ্যান্ড লেফট পোর্টাল ভেন, আর হচ্ছে হেপাটিক প্লেক্সাস, আর হচ্ছে মানে বের হয় হচ্ছে গিয়ে রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট, আর হচ্ছে লিম্ফেটিক্স, সিস্টিক ডাক্ট। আর এর কি জিজ্ঞেস করবেন? আর্টারি সাপ্লাই বলবেন? কিসে? আর্টারি সাপ্লাই এটিভেশন বাই হেপাটিক ভেইন। লিভারে লিভারে আর আরে ওইসব